শীতের কুয়াশা মাখা ভোরে রওনা হলাম আমরা টেকনাফের উদ্দেশ্যে। নাম্বারিং চলছে। বলে রাখি আমরা ঢাকা থেকে 8টা বাইক যাচ্ছি। আপনাদেরকে দেখাই এই এই গেমগুলোর কারণ কি। লাগাই দিতে তো পালসার আমাদের একসাথে থাকলে একটা পারা যায়। টান দিলেই গ্যাপ হয়ে যায়, টান দিলেই গ্যাপ হয়ে যায়। কি টানবো বলো? হ্যাঁ, এই চালানোতে 24 ঘন্টা হবে না, উল্টা মানে ক্লান্ত হয়ে অ্যাক্সিডেন্ট হইতে পারে। গুড মর্নিং বিউটিফুল পিপল, গুড মর্নিং ঢাকা। আকাশে বাইরে এখনো অনেকটাই কুয়াশা, আর এই শীতের কুয়াশা মাখা ভোরে রওনা হলাম আমরা টেকনাফের উদ্দেশ্যে। আমার এই অ্যাক্সিডেন্টের পরে এটাই বলা যায় যে উল্লেখযোগ্য রাইড। আমার করা প্রথম সেই টেকনাফ তেঁতুলিয়া রাইডের এই 2025-এ এসে 12 বছর পূর্তি হলো। তো আমি ভাবলাম যে এই 12 বছর পূর্তির তো একটা সেলিব্রেশন করা দরকার। তো কয়েকজন নতুন বাইকার যারা এই ট্যুরটা করেনি, মানে টেকনাফ তেঁতুলিয়া রাইড দেয়নি 24 ঘন্টায়, এই ক্রস কান্ট্রি রাইডটি দেয়নি, এমন কিছু বাইকার নিয়ে আমি এই রাইডটা সাজিয়েছি। এটা আমার জন্য যেমন চ্যালেঞ্জিং, এটা তাদের জন্য চ্যালেঞ্জিং, যেহেতু তারা এটা প্রথম করতে যাচ্ছে। হ্যাঁ, আর আমার নতুন বাইকারদেরকে বেছে নেওয়ার কারণ হচ্ছে আমি তাদের মাঝে সেই এক্সাইটমেন্টটা দেখতে চাচ্ছি যা আমার মধ্যে ছিল 12 বছর আগে আমার সেই রাইডে। আফটার ফিনিশিং দি টাচ লাইন, মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছানোর পর তাদের অনুভূতিটা কি হয় আমি আমার খোলা চোখে দেখতে চাই। আমি আমার সেই অনুভূতিটাকে আবার তাদের মাধ্যমে ফিল করতে চাই। তো এটাই হচ্ছে মূলত এই রাইডের উদ্দেশ্য, নিজেকেও ফিরে পাওয়া প্লাস তাদেরকে নিয়ে এই টেকনাফ তেঁতুলিয়া রাইডটা কমপ্লিট করা। কাল 6:51, 7টার দিকে পিএসসিতে রিপোর্টিং টাইম ছিল। হয়তো আমার 15 থেকে 20 মিনিটের মতো লাগবে ওখানে পৌঁছতে। রাজীব ভাইয়ের দেরিতে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। অবশেষে রাজীব ভাই এসেছে। আর এখন আমাদের বাইকে নাম্বারিং চলছে। বলে রাখি আমরা ঢাকা থেকে 8টা বাইক যাচ্ছি, তো 8 পর্যন্ত নাম্বার পড়বে। এটা হচ্ছে সেই সিরিয়ালটা। ভাই যে 6 নম্বর যে বাইকটা আমাদের ভাই আছে, হ্যাঁ, সর্বকনিষ্ঠ আমাদের যে ট্যুর পার্টনার রিজ ভাই, তো উনি বলতেছিল ওনাকে একটু সুন্দর করে দিতে। কিন্তু বৃষ্টিতে নামলাম, নেমেই জ্যাম থাকি, কিন্তু আপনাদেরকে দেখাই এই এই জ্যামগুলোর কারণ কি। একদম রাস্তা ক্লিয়ার থাকছে, যেহেতু হাইওয়েটা 3 লেনের, একটা লেন ক্লোজ করে বাসগুলো যাত্রী উঠানামা করায়, আর 2 লেনের গাড়ি 1 লেনে ঢুকতে গিয়ে তখনই স্লো হয়ে যায় বা জ্যামের সৃষ্টি হয়। আমি দেখাই সামনে কোনো জ্যাম নাই, এই যে এই বাসটার জন্য, এই বাসটা দাঁড়ায় যাত্রী থাকে, এই হচ্ছে জ্যামের কারণ। এই ভাই, এই পালসার লাগাই দিতে তো পালসার আমাদের।
একটু সাইডে। ভাই রাস্তা তো হয়েছে, খালি তো না হয়েছে। আমি তো বাম সাইডে দিও আপনি এই জায়গার মধ্যে আপনি কেন ঢুকাচ্ছেন? দরকার নাই তো। এই যে খালি এখন টানেন আপনি, না ঠিক একটু নিরাপত্তা রেখে চালান। আমি কিন্তু বের করছি রাস্তাটা, এরপর এই আবার আমারই মেরে দিল। যান আপনি আগে যান, আগে যান, একদম আগে যান, আমাদের মাঝখানে ঢুকবেন না। কানেক্টটা করলেন দেখলাম। আবার ওগুলোর সাথে কানেক্ট করছি, আপনারটার সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। আমি বললাম না মাঝখান থেকে হবে না, এটা রাতের বেলা আবার একটা একটা করে করবো। নামাজ পড়ে আসি। আপনি যান, আপনি যান। হেলমেট রেখে যাই। হ্যাঁ, একসাথে থাকলে একটা বাড়া যায়। একটু টান দিলেই গ্যাপ হয়ে যায়, একটু টান দিলেই গ্যাপ হয়ে যায়। কি টানবো বলো? হ্যাঁ মানে একসাথে থাকলে টানা যায়, আর গ্যাপ হয়ে গেলে আর টানা যায় না। অবস্থা খারাপ। হ্যাঁ, যাইতে অনেক টাইম লাগবে ভাই। না ওই 24 ঘন্টা হবে না টেকনাফ তো তুলিয়া। 30 ঘন্টার হিসাব দেখতেছি আমি। এই চালানোতে না, হ্যাঁ এই চালানোতে 24 ঘন্টা হবে না, উল্টা মানে ক্লান্ত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। একভাবে চালাইতে হয় এগুলো, একভাবে। আমরা হিমছড়িতে এসে পৌঁছেছি। হিমছড়ির এই রেস্টুরেন্টটা আমার বেশ ভালো লাগে, কারণ এইটার অবস্থান একদমই সমুদ্রের পাশে। জি, এখানে সমুদ্র, আর সমুদ্রের পাশে আমাদের ডিনারের আয়োজন। প্রায় 400 কিলোমিটার রাইডের পরে আসলে উই ডিজার্ভ দিস। এমন একটা ডিনার না হলেই নয়। কোরালের পাতুরি এগুলো হচ্ছে পাহাড়ি চিকেন নাকি, রাইস, ডাল, আর এই যে ভর্তা, লইট্টা ভর্তা, ছুরি ভর্তা। এখন ঝটপট খেয়ে নিয়ে সোজা টেকনাফের উদ্দেশ্যে যাত্রা। তাহলে তোমার ক্যামেরায় মাঝখানে না রাখবো। অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের হেলমেট গুলা। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে প্যানোরামা। আমরা হিমছড়ির এই প্যানোরামা রেস্টুরেন্ট থেকে ডিনার করে এখন আবার টেকনাফের উদ্দেশ্যে রওনা দিলাম। 9:44 বাজে, হয়তো পৌঁছাতেই আমাদের 11টা বাজবে। কালকে সকালবেলা আবার টেকনাফ থেকে তেঁতুলিয়া রাইড, রেস্ট। আজকে কতটা করতে পারবো আল্লাহই জানে, বাট সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। আজকে রাস্তায় অনেক ট্রাফিক ছিল, আমাদের প্রায় 12 ঘন্টার মতো লাগলো কক্সবাজার আসতে। আমাদের 8টা বাইকের, রাস্তায় এত গাড়ি ঘোড়া ছিল, মানে লিটারেলি আমার মনে হচ্ছিল যে ঢাকা শহরের রাস্তা দিয়ে আমরা কক্সবাজার আসতেছি, মানে এত গাড়ি ঘোড়া। এখন আমরা সোজা চলে যাবো টেকনাফের নেটং আমাদের জন্য রুম বুক করা আছে।
ভাই এটা রিভিউ বলেন হোটেল তো। নেটাউন, টেকনাফ, কক্সবাজার। এই রাস্তাটা হচ্ছে ওল্ড কক্সবাজার টু টেকনাফ যে রুটটা, খুব দুর্গম ছিল এক সময়। 11:14 আমরা টেকনাফ 0 পয়েন্ট থেকে রাইড শুরু করলাম। ট্র্যাডিশনাল খাবার খাইলে হচ্ছে বীর চট্টলা আর মেজা জাস্ট অমৃত লাগতেছে। আছি দেবীগঞ্জের কদুয়া সেতুর উপরে। আমরা এখন আছি বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে জাস্ট 5 কিলোমিটার পিছনে। আর তখনই বাম দিকে তাকিয়ে দেখতে পেলাম এই যে সেই কাঞ্চনজঙ্ঘা। ভিউ পয়েন্টটা কোন দিকে? ওই যে 0